আচ্ছা, আপনাদের কাছে হাঁসের মাংস খেতে কেমন লাগে? আমার কাছে তো দারুণ লাগে। তবে চীন হাঁস আর রাজহাঁসের মাংস একটু বেশি মজা লাগে। আমি কিভাবে হাঁস রান্না করি চলেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। নিয়েছি 1.5 কেজি ওজনের একটা চীন হাঁস। তারপরে হচ্ছে সেখানে কিছু মশলা তৈরি করে নিতে হবে। এখানে নিয়েছি রসুন আর হচ্ছে কিছু গোলমরিচ, তারপরে হচ্ছে কিছু এলাচ আর হচ্ছে কিছু কাবাব চিলি। এগুলো একটু ছেঁচে নিব আর কি, থেতো করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান খুব সুন্দরভাবে গরম করে তার ভিতর হচ্ছে পরিমাণ মতো কিছু তেল দিয়ে নিচ্ছি। তেলটা মোটামুটি ভালোভাবে একটু গরম হলে তখন হচ্ছে আমি কিছু ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিচ্ছি। আলু ছাড়া আসলে আমাদের বাসায় কোনো প্রকার মাংসই তেমন একটা রান্না করা হয় না, কারণ আমার ছেলেটা তো আলু ছাড়া একদমই কিছু খেতে চায় না। ওর জন্যই মূলত আলু দিয়ে হচ্ছে আমি এই সব প্রকার মাংস রান্না করি। তো আলুটা হচ্ছে সুন্দর করে ভাজা করে উঠিয়ে রাখবো। ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল অবশিষ্ট ছিল, সেই তেলের ভিতরে আমি হচ্ছে কিছু গোটা মশলা দিয়ে নিলাম। এখানে ছিল দারচিনি, গোটা এলাচ আর হচ্ছে তেজপাতা। সাথে দিয়ে দিলাম কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু সুন্দরভাবে লাল লাল হয়ে আসবে সেই মুহূর্তে আমি হচ্ছে ওই যে থেতো করে রাখা যে মশলাটা ছিল রসুন ছেঁচা, সেটাই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দরভাবে একটু ভেজে নিব। তারপরে দিয়েছি আদা বাটা, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি জিরা বাটা। পরিমাণ মতো সব মশলাই আমি দিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়েই দিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 চামচ মতো ঝাল দিয়েছি। তারপরে হচ্ছে আমি আরও কিছুটা ঝাল পরে অ্যাড করেছিলাম, সেটা দেখাতে মনে ছিল না। তারপরে হচ্ছে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে করে নিতে হবে। পারফেক্টভাবে যদি হাঁসের মাংস রান্না করতে চান তাহলে হচ্ছে মশলাটাকে সুন্দরভাবে কষাই করতে হবে। পারফেক্টভাবে মশলা কষাই হলে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে। হাঁসের যে একটা এক্সট্রা ফ্লেভার আছে সেটা একদমই বের হয় না। আমি অল্প অল্প পানি দিয়ে হচ্ছে মশলাটাকে কষাই করে নিচ্ছি। দেখেন মশলার কালার কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে আসছে। আমি অল্প করে পানি দিয়ে কিছুটা হচ্ছে ঢেকে রেখে দিব, 2 মিনিট মতো ঢেকে রেখে দিব, তাহলে হচ্ছে মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে আসবে। এরপরে হচ্ছে আমি ওই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটা হচ্ছে দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস দেখেন পানি সুন্দরভাবে ঝরে গিয়েছে। আমি হচ্ছে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার হচ্ছে হাঁসের মাংসটাকে সুন্দরভাবে কষাই করে করে রান্না করার পালা। আমি একবারে কিন্তু অনেকটা ঝোলের পানি দেই না। আমি হচ্ছে প্রথমে কষাই করার সময় অল্প অল্প পানি দেই আর হচ্ছে কষাই করি। আসলে বেশি পানি দিলে হয় কি, মাংসটা হচ্ছে ধোয়া ধোয়া একটা টেস্ট হয়ে যায়, মশলাটা মাংসের গায়ে কেমন জিনিস ছাড়া ছাড়া হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি একদম অল্প পানি দিই আর হচ্ছে মাংসটাকে কষাই করি। আমি হচ্ছে কিছুটা গরম পানি করে নিয়েছিলাম। গরম পানি দিয়ে হচ্ছে মাংস রান্না করলে, যে কোনো মাংস গরম পানি দিয়ে রান্না করলে মাংসের টেস্টটা একদম সুন্দর হয়, অনেক মজা লাগে খেতে। এজন্য হচ্ছে আমি কিছুটা গরম পানি দিয়ে দেখেন সুন্দরভাবে কষাই করে নিয়েছি। এবার হচ্ছে মাংসের সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে এই যে রসুন আর হচ্ছে গোটা রসুন আর হচ্ছে চুই, এটা দিয়ে তারপরে কিছুটা আলু দিয়ে আমি আবার সুন্দরভাবে কষাই করে নিব। এই চুই ঝাল আর হচ্ছে গোটা রসুন খেতে যে কি মজা লাগে এটা হচ্ছে খুলনা অঞ্চলের মানুষ খুব ভালোভাবে জানে। যে কোনো মাংসের ভিতরে চুই ঝাল আর আস্ত রসুন দিলে খেতে দারুণ হয়। গোটা রসুন, চুই ঝাল আর হচ্ছে ভেজে রাখা আলুটাকে দিয়ে আমি সুন্দরভাবে একটু কষাই করে নিয়েছি। তারপর হচ্ছে আমি একবারে ঝোলের পানি দিয়েছি। এই ঝোলের পানি টানা পর্যন্তই আমি হচ্ছে এই মাংসটাকে কুক করব। তো দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। কালারটা কেমন লাগতেছে অবশ্যই সবাই জানাবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই যে নামানোর আগে আমি কিছুটা হচ্ছে গরম মশলা গুঁড়ি করে রেখেছিলাম, কিছু ভেজে রাখা জিরা, সেটা হচ্ছে দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে এই যে দেখেন রান্নার ফাইনাল লুক। কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবেন।